বাদ দিয়াই সার বানাইলাম। ভাত কিভাবে গরুকে দিলে খুব দ্রুত গরুর স্বাস্থ্য বৃদ্ধি হয়? তাহলে ডাক্তার কেন গরুকে বাদ দিতে নিষেধ করে? এই সংক্ষিপ্ত ভিডিওতে এই বিষয়গুলা আপনাকে ক্লিয়ার করে দিব ভাইজান। যেহেতু আমি নিজে গরু পালন করি এবং প্রাণী সম্পদের একটি কাজে জড়িত থাকার কারণে বেশ কয়েকটি প্রান্তিক খামারে আমার যাইতে হয়। প্রান্তিক অনেক গরুর মালিককে আমার সামনে বলতে শুনেছি, বাদ দিয়েই সার বানাইলাম। তাহলে প্রান্তিক খামারিদের কথা অনুযায়ী বোঝা যায় ভাত দিলে গরুর স্বাস্থ্য খুবই দ্রুত বাড়ে। এই ভাতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যা গরুর শরীরে ইনস্ট্যান্ট শক্তি দিতে সহায়তা করে। যে গরুগুলো দুর্বল সেই গরুগুলোকে অল্প পরিমাণে ভাত দিলে গরুর শরীরে শক্তি আসে। এই ভাতে প্রোটিন, মিনারেল, খনিজ এইগুলা একদম নাই বললেই চলে, খুবই সামান্য পরিমাণে পাওয়া যায়। তবে ভাতে যে অতিরিক্ত মাত্রায় কার্বোহাইড্রেট থাকে, এই কার্বোহাইড্রেট গরুর শরীরে যখন ঢুকবে, অন্য অন্য খাবার থেকে গরু যে প্রোটিনটা পায় সেই প্রোটিনটা সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করে। এর মানে আপনি গরুকে ভাত দিবেন, বিষয়টা এরকমও না। বিশেষজ্ঞ ডাক্তার কিংবা প্রাণী গবেষকরা বলে গরুকে ভাত দেওয়া যাবে না। কেন এই কথাটি বলে, এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি ভাইজান। ভাতে ফাইবার একদম নাই বললেই চলে। গরুর পেটের ভিতরে 4টা অংশ থাকে। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, গরুর পেটের মধ্যে 4টা অংশ। যেই প্রাণী জাবর কাটে সেই প্রাণীর খাবারে প্রচুর পরিমাণে ফাইবার থাকতে হয়, আঁশ থাকতে হয়। ভাতে ফাইবার একদম নাই বললেই চলে, যে জন্য গরু এটা সহজে হজম করতে পারে না ভাইজান। এই যে ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন, গরু কাঁচা ঘাস খেয়েছে। এইগুলা আল্লাহর আবার ক্ষুদ্রতি প্রক্রিয়ায় আবার মুখে না জাবর কাটলো, জাবর কেটে রেটিকুলামের মাধ্যমে এটা একদম পেটের ভিতরে চলে গেল ভাইজান। কিন্তু ভাতে যেহেতু ফাইবার নাই, ভাত গরু যদি গ্রহণ করে আল্লাহর ক্ষুদ্রতি প্রক্রিয়ায় রুমেন থেকে ভাত মুখে আসে না, গরু জাবর কাটতে পারে না, তাই ভাত রুমেনেই পইরা থাকে। এখানে গ্যাস তৈরি হয়। দীর্ঘদিন ভাত খেতে খেতে গরুর অরুচি তৈরি হয়। যখন আমরা মাঠ পর্যায়ে যাই, অনেকে জিজ্ঞেস করে, রনি ভাই গরু তো আগে প্রচুর পরিমাণে খাইতো, এখন কয়েকদিন যাবত গরুর মুখে রুচি নাই, গরু না খাইতে খাইতে শুকায় গেছে। যখন সবকিছু জিজ্ঞেস করি তখন বুঝতে পারি খামারি ভাত কিংবা খুদের যা গরুকে খেতে দিয়েছিল, অনেকদিন খাওয়ার পরে গরুর পেটে গ্যাস কিংবা অ্যাসিডোসিস হয়েছে, এখন গরু খাবার খাইতেছে না। এই যে 1 মাস গরুকে খাবার দেওয়ার পরে গরুর স্বাস্থ্য বৃদ্ধি হয়েছিল, ভিতরে বদহজম এবং গ্যাসজনিত সমস্যা হইতে হইতে এখন গরু খাবার খাচ্ছে না। এই সমস্যাটা হয়েছে মূলত বাতের জন্য। তাই ভাইজান, ডাক্তার, বিশেষজ্ঞ কিংবা প্রাণী গবেষকরা গরুকে ভাত দিতে সম্পূর্ণরূপে নিষেধ করে। আশা করি এই ভিডিও থেকে আপনারা সঠিক বিষয়টা জানতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম তথ্য পেতে কাউকে আর গরুর যত্নের সাথে থাকবেন, আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।